গিয়েছিল। আলোচনার মধ্যে একটা প্রাণ ফিরে আসলো। সাহাবায়ে কেরাম চাতক পাখির নিয়ে রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়েছিল। সমস্ত চাকি সাহাবীর চোখে পানি টলমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর আলোচনার ভিতর প্রবেশ করলেন। নিস্তব্ধ নীরবতা বিরাজ করছিল গোটা মদিনায়ে মুনাওয়ারায়। সাহাবীদের মন চাচ্ছিল বয়ান চলতে থাকুক, ঘন্টার পর ঘন্টা বয়ান চলুক, কোন সাহাবীর নড়াচড়া নাই। রাসূল মন ভরে আলোচনা করতেছিলেন। আলোচনার গভীর থেকে গভীরে সাহাবায়ে কেরাম চাতক পাখির নিয়ে এমন ভাবে নড়াচড়া নাই। সাহাবীরা যখন রাসূলের ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিরা সাহাবীদের মাথার উপর বসে নির্দিষ্ট ওড়াবেড়া শেষ করার পর আবার যখন চলে যেত, পাখিরা বুঝতে পারতো না আমি কি জীবন্ত একটা মানুষের উপর দাঁড়িয়েছি নাকি একটা গাছের উপর মরা কাণ্ডের একটা কাষ্ঠের উপর দাঁড়িয়েছি, বুঝতে পারতাম না। নড়াচড়া নাই, রাসূলের সামনে এমন ভাবে বসে থাকতো। সুবহানাল্লাহ। সেই গভীর মনোযোগ চলছে আলোচনার গভীর থেকে গভীরে। হঠাৎ করে একটা ছোট্ট বালক এক দিক থেকে দৌড়ে এসে সরাসরি রাসূলের দিকে যেতে চায়। হযরতে হুযায়ফা হাত ধরে ফেললেন, কারণ আলোচনায় ডিস্টার্ব হবে। আলোচনায় কি হবে? আলোচনার মাঝখান যদি কোন একটা বাচ্চা ছেলে যদি বক্তার সামনে আসে, যেমন আমার সামনে কোনো মানুষ যদি কোনো ফোলাফান এখানে এসে আমার ছেলে এসে যদি আমার দিকে তাকায় এদিক ওদিক করে, আপনাদের আমাদের সকলে আলোচনার ব্যাঘাত হবে না? ছোট্ট বাচ্চা সরাসরি রাসূলের দিকে যেতে চায়। হুযায়ফা ঠাস করে হাত ধরে ফেললেন। ধরার ফলে বলছে, এই বালক, আলোচনা গুরুত্বপূর্ণ চলছে, দামি বয়ান চলছে, সামনে যেও না, তুমি চলে যাও। এই কথা শোনার পরে বালক বলছে, ওয়াজের দাম আছে, আমার বুঝি দাম নাই, আমার দামও ওয়াজের চাইতে কোনো অংশে কম নয়। বলেন সুবহানাল্লাহ। সেই বালকটাকে আপনারা বুঝেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন রায়হানাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের জান্নাতের দুটি ফুটন্ত গোলাপের একটি ইমাম হুসাইন আলোচনার মাঝখান দিয়া নানার কাছে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বাধা দিল। ইমাম হুসাইন বলছে, ওয়াজের দাম বেশি, আমার কি দাম কম নাকি? আমার দাম ওয়াজের চাইতে বেশি। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলছে, আলী রে, তোমার সন্তানকে সামলাও, যে ওয়াজ করতেছে তার চাইতে নাকি তার দাম বেশি, ওয়াজের চাইতে তার দাম নাকি বেশি, সেই কথা বলছে। এমনকি ইমাম হুসাইন হযরতে আলীকে বলছে, বাবা। আলী তখন ধরে ফেলেছেন, বাবা ছেড়ে দাও, আমার নানার চাইতে আমার দাম কোন অংশে কম নয়। সুবহানাল্লাহ। রাসূলের শানে হযরত ওমরের মনে হয়েছে বেয়াদবি হয়েছে। হযরত ওমর বলছে, আলী, তোমার সন্তানকে সামলাও, এই যে আওয়াজ করেছে রাসূলের চাইতে তার দাম বেশি, এই আওয়াজ যদি ইমাম হোসেন ছাড়া, তোমার বালক হোসেন ছাড়া অন্য কেউ করত, এখন আমার হাত দিয়ে তার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে, তোমার সন্তান বলে ছেড়ে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা গরম হয়ে গেল, একটা ছোট্ট থাপ্পড় লাগাই দিল, আর মুখ চিপে ধরে কোলে করে ফাতেমাকে দিয়ে আসার জন্য হযরত আলী ইমাম হুসাইনকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছেন, হযরত আলীকে বলছেন, আলী, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে নেওয়ার প্রয়োজন নাই, আমার কলিজার টুকরাকে আমার কোলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছ কোথায়? আর নিতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কোলে এসে বলছে, নানা, তোমার আলী আমাকে মেরেছে, হুযায়ফা আমাকে ধমক দিয়েছে, নানা তুমি বলো আমার দাম কি কম না নাকি বেশি? সুবহানাল্লাহ বলে, আমার দাম কি কম? আমার দামও তো বেশি। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছেন, না না, তুমি বলেছো আমার চাইতে তোমার মর্যাদা বেশি, এই কথা তুমি নানা হিসেবে আমাকে বলতে পারো। এটা হযরত ওমর সহ্য করতে পারে নাই, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। তুমি আমার নাতি, আমাকে বললে কোনো অসুবিধা ছিল না, এরকম কথা বলে না নানা, এরকম কথা বলা ভালো নয়। আমি হলাম আল্লাহর পরে,
আমি হলাম আল্লাহর পরে সম্মানিত, তুমি আমার চাইতে বড় হতে পারো না। হযরত ইমাম হোসেন বলছে, আমি কি এমনি বলি নাকি আমার আপনার চাইতে যে আমি বড় তার ডকুমেন্ট আমার কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। আমি কি দলিল ছাড়া কথা বলি? আমার কাছে দলিল আছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ 4 দিনের বাছা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه
وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله قتل حسین اصل میں مرگ یزید تھا قتل حسین اصل میں مرگ یزید تھا اسلام زندہ ہوتا ہے ہر کربلا کی بعد بلغ العلا حسنت جميع خصاله স্বৈরাচারী জিদের দল পোশাক কুকুর প্রাণী পায় নবীর নাতি ইমাম হুসাইনের দল পানির লাগি মারা যায় বালাগাল উলা কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানের জান ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান বলগল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পটিয়া বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ পটিয়া শাখার উদ্যোগে আয়োজিত পটিয়া ইন্দ্রপুলে ব্যবসায়িক নাবি কেন্দ্র পটিয়া টাউন পটিয়া সদরে এই বিশাল সৌন্দর্যমণ্ডিত বাইতুল শরফ আদর্শ দাখিল মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসার পাশে অতি প্রাচীনতম মসজিদে বাইতুল শরফে পবিত্র আশুরা উপলক্ষে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার 2024 সালের আজকের এই বর্ণাঢ্য আজিমুল শান শুহাদায়ে কারবালার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আপনাদের সকলের সুপরিচিত পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং এই পটিয়া বাইতুল শরফ শাখার সম্মানিত সভাপতি আজকে বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি বর্ষিয়ার রাজনীতিবিদ এবং
নবী প্রেমিক আপনাদের সকলের প্রিয় জনাব আল-হাজ ইদ্রিস মিয়া সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ দামাত বারকাতুল আলিয়া এবং আমার আগে আপনাদের খতিবে মুকাররম অনলবর্ষী বক্তা সুকণ্ঠের অধিকারী বিশিষ্ট ওয়াইজে খুশবয়ান জনাব মাওলানা শাকিরিন। আজকে আপনারা জানেন যে আমাদের রাহবারে বাইতুশ শরফ শত শত গ্রন্থের গ্রন্থকার, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা সবাই চিনি যাকে এক নামে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাতির জন্য, মানবতার জন্য ইসলামিক খেদমত, বই, কিতাব, পুস্তক রচনা সহ সর্বপ্রকার খেদমতের আঞ্জাম দিয়ে ইতিমধ্যে যিনি সারা বিশ্বে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, সকলের হৃদয়, সকলের মন জয় করেছেন এবং সর্বদলের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যিনি আমাদের রাহবারে বাইতুশ শরফ আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনাদের সামনে হাজির হওয়ার কথা। তো কেন আসেন নাই বা কেন দেখা যাচ্ছে না, তার উত্তর আমার চাইতে আপনারা কম জানেন না। কথা ঠিক কিনা ভাই? আমি যে কথা বলবো, কেন হুজুরকে দেখা যাচ্ছে না, হুজুর আসার জন্য অপেক্ষায় ছিলেন। আমার সাথে প্রতিদিন হুজুরের কথা হয়, গতকাল রাতও কথা হয়েছে। আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুর আপনি তো আমাকে দাওয়াত দিয়েছেন, সবাই আপনার জন্য অপেক্ষায় আছে, কখন বের হবেন? তখন আমাকে কালকেও হুজুর বলেছেন, ইনশাআল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি যদি অনুকূল হয়, দেশের পরিবেশ যদি শান্ত হয়, পরিবেশ যদি আমাদের অনুকূলে হয়, অবশ্যই আমি ওয়াদা রক্ষার্থে পটিয়া বাইতুশ শরফে হাজির হব, এতে কোনো সন্দেহ নাই। যদি পরিস্থিতি আজকের মতো হয়, যদি কারবালার মতো হয়, কারবালায় যেমন একটা করুণ অবস্থা হয়েছিল, বাংলাদেশেও কারবালার মতো একটা মোটামুটি একটা করুণ অবস্থা সারা বাংলাদেশে চলছে। এই বিষয়ে আমরা কোনো কথাই বলবো না, এটা আপনাদের জানা। এই প্রতিকূল পরিবেশের কারণে আমাদের রাহবারে বাইতুশ শরফের প্রচন্ড ইচ্ছা, আগ্রহ থাকার পরেও আপনাদের সামনে হাজির হতে পারেন নাই। এজন্য তিনি আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। এজন্য আমরা দোয়া করি যেন বাংলাদেশের এই পরিবেশ, উত্তপ্ত পরিবেশ, কার্বন ওয়াবালা মুসিবতের এই পরিবেশ যাতে আল্লাহ নিজ দয়ায় আবার শান্ত করে দেন, আমরা বলি আমিন। আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে হাজারো লাখ অনন্ত অযুত কোটি কালেমাতুর শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল পরিবেশের পরেও আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে, শুহাদায়ে কারবালা, আহলে বাইতের সদস্যের মহাব্বতে তাদের আলোচনা, তাদের করুণ কাহিনী শোনার জন্য হাজারো ব্যস্ততার পরেও আল্লাহ পাক আমাদেরকে আসার জান্নাতি পরিবেশে, একটি ইসলামী শিক্ষার পরিবেশে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হাস্যোজ্জ্বল চেহারায় ধৈর্য নিয়ে বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে একেবারে এ টু জেড, ইবতিদা থেকে ইন্তেহা, ছোট বড় সবাই একযোগে আল্লাহ পাকের প্রশংসার বাণী জান্নাতি ভাষায়, রাসূলের শেখানো ভাষায় সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু বরকত লাভের জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে আমাদেরও অতি সংক্ষেপে আমরা মাহফিলটাকে শেষ করার ইচ্ছা পোষণ করেছি। সবাই বলুন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে বিস্তারিত মুহররম শুহাদায়ে কারবালার মোটামুটি একটা আলোচনা করার প্ল্যান প্রোগ্রাম আমার অন্তরে ছিল।
হুজুর পাশে বসে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদেরকে পাশে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করব, এরকম একটা ইচ্ছা আমাদের সকলের ছিল। তো আমরা আজকে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটা পড়ব এবং শুহাদায়ে কারবালা সম্পর্কে, ইমাম হোসাইনের সম্পর্কে আমরা কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মধ্যে সবাই চিরদিন বেঁচে থাকার জন্য আসে না। চিরদিন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল ফেরাউন, চিরদিন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল নমরুদ, চিরদিন দুনিয়ার মধ্যে টিকে থাকার ইচ্ছা করেছিল সাদ্দাত, চিরদিন বেঁচে থাকার দুনিয়ার মধ্যে ভোগ বিলাসের ইচ্ছা নিয়ে রাজার হালতে একেবারে দুনিয়ার মধ্যে বহু বছর রাজত্ব করার, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল একেবারে কুখ্যাত লানাতুল্লাহি আলাই, কুখ্যাত এজিদ। নাম কি? এজিদের বাচ্চা। 1000 বছর বাঁচার ইচ্ছা ছিল। সে মনে করেছিল পৃথিবীর মধ্যে কত বছর বেঁচে থাকবে, কত বছর শাসন করবে, এই শাসন ক্ষমতাকে প্রয়োজনে চেয়ারটাকে মজবুত করার জন্য, প্রয়োজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ইমাম হোসেন হাসান প্রত্যেককে প্রয়োজনে রক্তের সাগরে প্রয়োজনে প্রবাহমান হবে, তারপর আমি চেয়ারে টিকে থাকবো। কিন্তু এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না, ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ওকে না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, একদিন একদিন চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন সবাই মরলেও আমার এক শ্রেণীর মুমিন বান্দা মরবে না, যারা ইসলামের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, বাতিলের বিরুদ্ধে, দুশমনে রাসূল, দুশমনে ওয়ালি, দুশমনে ইসলামের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে এরা আজীবন বেঁচে থাকবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মারা যাবে তোমরা তাদেরকে মরে গেছে এ কথা বলবে না। সুবহানাল্লাহ বলবে। বাল আহইয়া, বরং তারা জীবিত থাকবে, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমরা সবাই মুসাফির হয়ে এসেছি আজকে নেট দুনিয়ায়। কবি সম্রাট আল্লামা ইকবালের একটি গজল সারা দুনিয়ার মধ্যে আজকে আমরা কানে শুনতে পাই। তিনি সেখানে বলেছেন, হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে বলেছিলেন, আমাকে সাধারণ মুসাফির মনে করো না, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে চিঠির পর চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, আমাকে এখানে আসতে একবার এক ধরনের জোর চাপ দেওয়া হয়েছে এই অগোছালো অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি দাওয়াত পেয়ে এসেছি, আমাকে আনানো হয়েছে, আমি আনি নাই, সাধারণ মুসাফির আমি নই। কবি সম্রাট সুন্দর করে বলছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি আসিনি
আসিনি, আমাকে আনা হয়েছে। সাধারণ মুসাফির আমি নই, আমি ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার, রাসূলের কলিজার টুকরা, মা ফাতেমার নয়নমণি, আলীর বেটা, গোটা দুনিয়ার জান্নাতি যুবকদের সরদার আমাকে দাওয়াত দিয়ে কুফার ময়দানে এনে যে আচরণ করছো, তোমাদের কপালে দুঃখ আছে। ঠিক কিনা বলেন ভাই? মনে রাখতে হবে আমি সাধারণ মুসাফির নয়। তিনি বলেছেন खुदा जाने कैसी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहातर की आंसू कहे बंदे पानी, मुकद्दर में है हौज कौसर, मुकद्दर में है हौज कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। সামান্য ফুরাতের তীরের দুনিয়ার পানি বন্ধ করেছো, ইমাম হুসাইনের আহলে বাইতের জন্য অপেক্ষা করো। এই ফুরাতের পানি আমার বরাদ্দ ছিল না, আমার হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে। ঠিক কিনা বলেন? আজকে চিনতে পারো নাই ইমাম হুসাইন কাকে বলে। সুতরাং ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া, যারা আল্লাহর পথে নিহত হয় তারা মরে না, তারা আজীবন বেঁচে থাকে। ইমাম হুসাইন বেঁচে আছে নাকি নাই? আজ এজিদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদ আজকে ১৫০০ বছর পার হয়ে গেল, পৃথিবীতে একজন মানুষ এজিদ নাম রাখে নাই। ঠিক কিনা? ফেরাউন যেমন দুনিয়া থেকে নাম যেমন বাদ পড়ে গেছে, নমরুদ যেমন ঘৃণার পাত্র হয়েছে, সাদ্দাত যেমন ঘৃণার পাত্র হয়েছে, উম্মতে রাসূল সাহাবার সন্তান হওয়ার পরও আমল বেয়াদবি হওয়ার কারণে এজিদও পৃথিবীতে একটা গালিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? মানুষ বলে, নামাজ না পড়লে বলে তুই এজিদের বংশ, গালি দিলে বলে এজিদের বংশ, সুদ খেলে বলে এজিদের বংশ, ঘুষ খেলে বলে এজিদের বংশ, চিটারি করলে বলে এজিদের বংশ, মিথ্যা কথা বললে বলে এজিদের বংশ, প্রতারণা করলে বলে এজিদের বংশ। এজিদ একটা গালিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? এজিদ একটা গালিতে পরিণত হয়েছে। আর ইমাম হুসাইন, হাসান, সারা পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যেখানে ইমাম হুসাইনের নাম নেই। সুবহানাল্লাহ। হাসান, হুসাইন পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো দুনিয়ার নাম নয়, এগুলো জান্নাতি নাম। সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন আমার নাতি হাসান এবং হুসাইনের নাম আমি রাখি নাই, আমার হাসান এবং হুসাইনের নাম স্বয়ং আরশ থেকে আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে ইমাম হাসান হুসাইনের আগে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হাসান নামে কোনো বান্দা ছিল না, হুসাইন নামে কোনো আল্লাহর বান্দা ছিল না। এত সুন্দর দুইটা নাম যে হয় এটা মানুষের অ্যালবামে ছিল না, মানুষের ডিকশনারিতে ছিল না, মানুষের হৃদয়ে ছিল না। থাকবে কেমনে? এগুলো জান্নাতে আল্লাহ পাক জান্নাতি যুবকদের জন্য রিজার্ভ করে রেখেছেন। তাদের নামের একটা আলাদা শান আছে। এজন্য জান্নাতি যুবকদের সরদার ওরা প্রথমে ওই জান্নাতি দুইটা নাম আল্লাহ নিজেই নবীর নাতির জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জন্মটা কেমন? হযরতে উম্মুল ফজল তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীরের অংশ থেকে একটা গোশতের টুকরা অটোমেটিক কেটে গেছে, কর্তন হয়ে গেছে, আর ওই গোশতের টুকরাটা লাফ দিয়ে আমার কোলে এসেছে। আপনার দেহ মুবারক থেকে গোশতের টুকরা কেটে ফেলা হয়েছে। ওই গোশতের টুকরাটা
আমার কোলে দেওয়া হয়েছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। হুজুর গো, আমার ভয় লাগে, ভয়ানক স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানে কি হতে পারে হুজুর? আমার ভয় করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রী শোনো, এটা তুমি উম্মুল ফজল শোনো, ভয়ানক স্বপ্ন নয়, এটা সত্যি একটা স্বপ্ন তুমি দেখেছো। উম্মুল ফজল, তুমি যে আমার শরীর থেকে একটা গোস্তের টুকরা কেটে ফেলতে দেখেছো, এটা হচ্ছে অল্প কয়েকদিনের ভিতরে আমার ফাতেমার থেকে একটা সন্তান হবে। ওই সন্তানটা আমার অংশ হবে। বলেন সুবহানাল্লাহ। আল হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমার শরীরের একটা অংশ দিয়া ইমাম হুসাইনকে আল্লাহ পাক বানিয়েছেন। তার শব্দের মাধ্যমে তুমি দেখেছো। তাহলে হুজুর আপনার গোস্তের টুকরাটা আমার কোলে আসলো কেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ফাতেমা হুসাইন নামক সন্তানটা জন্ম দেওয়ার পরে প্রথমে তোমার কোলে উঠবে। বলেন সুবহানাল্লাহ। তুমি সেটাই দেখেছো। কয়েকদিনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার থেকে জন্ম নিল এবং সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই সন্তানটা প্রথমেই উম্মুল ফজলকে দেয়া হলো। সুবহানাল্লাহ। এত আদরের সন্তান, সেই সন্তানটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন। একদিন হযরতে ফাতেমা দুষ্ট ছেলে দুষ্টামি করলে একটু ধমক দেয়, শাসন দেয়। একটা ছোট করে থাপ্পড় দিয়েছে ইমাম হুসাইনের গালে, আর হুসাইন নানা বলে চিৎকার দিয়েছে। রাসূল পাক হযরতে ফাতেমাকে এত কঠিন ধমক দিয়েছেন, এই ফাতেমা তোমাকে না বলছিলাম ইমাম হুসাইনের কান্না আমার কলিজায় বিদ্ধ হয়। আমার ইমাম হুসাইনকে কেউ আঘাত করবে না, শাসনও করবে না, কষ্ট দিবে না। আমার ইমাম হুসাইন যদি কষ্ট পায়, হু করে ওঠে, আমার কলিজা ছিঁড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর বাবা, আমি তো শাসন করেছি, শাসন করলেও আমি যতদিন বেঁচে থাকবো আমার হোসেনকে কাঁদাবে না। আল্লাহু আকবার বলে। মা শাসন করে সন্তানের কল্যাণের জন্য। এত আদরের, এত স্নেহের যে হুসাইন, সেই হুসাইনকে কারবালার প্রান্তরে যারা নির্মমভাবে রক্তের ইতিহাস তৈরি করেছে, কলঙ্ক লেপন করেছে, তাদের ব্যাপারে কে কথা বলবে? যে কথা বলবে মুসলমান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? ইমাম হুসাইনের শাহাদাত বরণ করার পিছনে এজিদের হাত ছিল না। সামনে থাকলে মারতো না। কোন ধরনের করুণা, কোন ধরনের দয়া যদি কেউ দেখায়, তাহলে বোঝা যাবে সে হকপন্থী নয়। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে হত্যা করে দামেস্কে নেওয়া হলো, এজিদের সামনে ইমাম হুসাইনের খণ্ডিত মস্তক যখন ফেলা হলো, প্লেটের মধ্যে রাখা হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অথবা নিজেই এজিদ লাঠির গোথা দিয়া ইমাম হুসাইনকে গোথা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতি যুবকদের সর্দারের গর্দান মস্তক দামেস্কের রাজ দরবারে পড়ে আছে। মানুষ তামাশা দেখছে, এজিদ তামাশা দেখছে, লাঠির গোথা দিচ্ছে। সেইখানে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। সেই সাহাবী বলেছে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, অথবা হে দুষ্ট পাপিষ্ঠ আত্মা এজিদ, তুমি কার মস্তকে লাঠি দিয়া গোথা দিচ্ছ? তুমি জানো না তাকে কি করতেছ? যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন ঠোঁট লাগায়া আদর করতেন, চুমা দিতেন, রাসূল যাকে কোলে তুলে রাখতেন, সেই ইমাম হুসাইনকে তুমি আজ লাঠি দিয়া গোথা দিচ্ছ। তুমি চিনতে পারো না জান্নাতি যুবক সর্দারকে? আমি তোমাকে একটা ঘটনা বলি, তুমি বুঝতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আলোচনা করছিলেন। আলোচনা গভীর থেকে গভীরে চলে গিয়েছিল। আলোচনার মধ্যে একটা প্রাণ ফিরে আসলো। সাহাবায়ে কেরাম চাতক পাখির নিয়ায় রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়েছিল। সমস্ত চাকি সাহাবীর চোখে পানি টলমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর আলোচনার ভিতর প্রবেশ করলেন। নিস্তব্ধ নীরবতা বিরাজ করছিল গোটা মদিনায়ে মুনাওয়ারায়। সাহাবীদের মন চাচ্ছিল বয়ান চলতে থাকুক, ঘন্টার পর ঘন্টা বয়ান চলুক, কোন সাহাবীর নড়াচড়া নাই।
রাসূলের আজ মন ভরে আলোচনা করতেছিলেন। আলোচনার গভীর থেকে গভীরে সাহাবায়ে কেরাম চাতক পাখির নিয়ে এমন ভাবে নড়াছড়া নাই। সাহাবীরা যখন রাসূলের ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিরা সাহাবীদের মাথার উপরে বসে নির্দিষ্ট ওড়াবেড়া শেষ করার পর আবার যখন চলে যেত, পাখিরা বুঝতে পারতো না আমি কি জীবন্ত একটা মানুষের উপর দাঁড়িয়েছি নাকি একটা গাছের উপরে মরা কাণ্ডের একটা কাষ্ঠের উপর দাঁড়িয়েছি, বুঝতে পারতাম না। নড়াচড়া নাই, রাসূলের সামনে এমন ভাবে বসে থাকতো। সুবহানাল্লাহ। সেই গভীর মনোযোগ চলছে, আলোচনার গভীর থেকে গভীরে হঠাৎ করে একটা ছোট্ট বালক এক দিক থেকে দৌড়ে এসে সরাসরি রাসূলের দিকে যেতে চায়। হযরতে হুযায়ফা হাত ধরে ফেললেন, কারণ আলোচনায় ডিস্টার্ব হবে। আলোচনায় কি হবে? আলোচনার মাঝখান যদি কোন একটা বাচ্চা ছেলে যদি বক্তার সামনে আসে, যেমন আমার সামনে কোনো মানুষ যদি কোনো ফোলাফান এখানে এসে আমার ছেলে এসে যদি আমার দিকে তাকায় তাকে এদিক ওদিক করে, আপনাদের আমাদের সকলে আলোচনার ব্যাঘাত হবে না? ছোট্ট বাচ্চা সরাসরি রাসূলের দিকে যেতে চায়। হুযায়ফা ঠাস করে হাত ধরে ফেললেন। ধরার ফলে বলছে, এই বালক, আলোচনা গুরুত্বপূর্ণ চলছে, দামি বয়ান চলছে, সামনে যেও না, তুমি চলে যাও। এই কথা শোনার পরে বালক বলছে, ওয়াজের দাম আছে, আমার বুঝি দাম নাই, আমার দামও ওয়াজের চাইতে কোনো অংশে কম নয়। বলেন সুবহানাল্লাহ। সেই বালকটাকে আপনারা বুঝেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন রায়হানাতায়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের জান্নাতের দুটি ফুটন্ত গোলাপের একটি ইমাম হুসাইন আলোচনার মাঝখান দিয়া নানার কাছে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বাধা দিল। ইমাম হুসাইন বলছে, ওয়াজের দাম বেশি, আমার কি দাম কম নাকি? আমার দাম ওয়াজের চাইতে বেশি। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলছে, আলী রে, তোমার সন্তানকে সামলাও, যে ওয়াজ করতেছে তার চাইতে নাকি তার দাম বেশি, ওয়াজের চাইতে তার দাম নাকি বেশি, সেই কথা বলছে। এমনকি ইমাম হুসাইন হযরতে আলীকে বলছে, বাবা। আলী তখন ধরে ফেলেছেন, বাবা ছেড়ে দাও, আমার নানার চাইতে আমার দাম কোন অংশে কম নয়। সুবহানাল্লাহ। রাসূলের শানে হযরত ওমরের মনে হয়েছে বেয়াদবি হয়েছে। হযরত ওমর বলছে, আলী, তোমার সন্তানকে সামলাও, এই যে আওয়াজ করেছে রাসূলের চাইতে তার দাম বেশি, এই আওয়াজ যদি ইমাম হোসেন ছাড়া, তোমার বালক হোসেন ছাড়া অন্য কেউ করত, এখন আমার হাত দিয়ে তার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে, তোমার সন্তান বলে ছেড়ে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা গরম হয়ে গেল, একটা ছোট্ট থাপ্পড় লাগাই দিল, আর মুখ চিপে ধরে কোলে করে ফাতেমাকে দিয়ে আসার জন্য হযরত আলী ইমাম হুসাইনকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছেন, হযরত আলীকে বলছেন, আলী, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে নেওয়ার প্রয়োজন নাই, আমার কলিজার টুকরাকে আমার কোলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছ কোথায়? আর নিতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কোলে এসে বলছে, নানা, তোমার আলী আমাকে মেরেছে, হুযায়ফা আমাকে ধমক দিয়েছে, নানা তুমি বলো আমার দাম কি কম না নাকি বেশি? সুবহানাল্লাহ বলে, আমার দাম কি কম? আমার দামও তো বেশি। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছেন, না না, তুমি বলেছো আমার চাইতে তোমার মর্যাদা বেশি, এই কথা তুমি নানা হিসেবে আমাকে বলতে পারো। এটা হযরত ওমর সহ্য করতে পারে নাই, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবে না। তুমি আমার নাতি, আমাকে বললে কোনো অসুবিধা ছিল না, এরকম কথা বলে না নানা, এরকম কথা বলা ভালো নয়। আমি হলাম আল্লাহর পরে, আমি হলাম আল্লাহর পরে সম্মানিত, তুমি আমার চাইতে বড় হতে পারো না। হযরত ইমাম হুসাইন বলছে, আমি কি এমনি বলি নাকি? আমার আপনার চাইতে যে আমি বড় তার ডকুমেন্ট আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি কি দলিল ছাড়া কথা বলি? আমার কাছে দলিল আছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 দিনের বাছা ইমাম হুসাইন, বালক হুসাইন কি বলে, আপনার চাইতে তার মর্যাদা বেশি, আবার তার নাকি দলিলও আছে, রক্তের গন্ধ আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।
রাসূল জন্য অনেক কাঁদে, কে বলছো আমার হুসাইনকে হত্যা করবে? কারবালার নামক জায়গায় মাটি আমার কাছে দাও। আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন পেয়ে হযরতে স্ত্রী উম্মে সালমাকে ডেকে বলছেন, উম্মে সালমা কোথায় আছিস? কাছের একটা বোতল নিয়ে আয়। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যখন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাঁচা মাটিগুলো টাটকা রক্তে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বুঝতে পারবে আপনার নাতি ইমাম হোসেন আর দুনিয়াতে নাই। হোসাইনের কথা শুনে রাসূল স্ত্রী উম্মে সালমাকে ডেকে বলছে, কাঁচের বোতলে তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো। রাখা হলো। ঠিকই ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। সিফফিনের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতে যাচ্ছেন, প্রতিমধ্যে কুফার প্রান্ত দিয়া যায় হানজাল নামক বৃক্ষের পাশে। তিনি যাওয়ার সময় হঠাৎ করে সেখানের মানুষ থেকে জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? তাকে জানানো হলো কারবুন ওয়া বালাগ, এটা ফুরাতের তীরে কারবালা নামক এই ময়দানের নাম। হযরত আলী ঘোড়ার থেকে নেমে গেলেন, ওই মাঠের মধ্যে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আর ছোট্ট ছেলের মতো সেই মাটিগুলো দৌড়ে দৌড়ে অজননে কাঁদতেছিলেন, চোখের পানি অজননে ঝরতেছিল। সাহাবীরা বলছে, হযরত আলী হঠাৎ করে ঘোড়ার থেকে নেমে মাটিতে পড়ে কাঁদছো কেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বলছে, দোস্তরা, আমার রাসূল বলেছেন এটা কারবালা নামক জায়গা, এই জায়গায় আমার ইমাম হোসেন নির্মমভাবে শাহাদাত বরণ করবে। সেজন্য আমি কারবালা নামক জায়গার কথা শুনে আমি নেমে গেছি। আমার কারবালার ময়দান আমার ছেলে সন্তান হোসেন শহীদ হয়ে যাবে। আমি অনেক বছর আগে আমার সন্তানের জন্য একটু দোয়া করে যাচ্ছি, আমার সন্তান যেন কঠিন বিপদে ধৈর্য ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানেন, হযরত আলী জানেন, হযরত ফাতেমা জানেন, রাসূল পাক জানেন ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবেন, সবার জানা আছে। কিন্তু কেউ উল্টা দোয়া করেন নাই। কারবালা সংগঠিত না হোক, রাসূল পৃথিবী সারা মুস্তাজাবুদ দাওয়া, হযরত আলী মুস্তাজাবুদ দাওয়া, খাতুনে জান্নাত ফাতেমা মুস্তাজাবুদ দাওয়া। সাহাবায়ে কেরাম জানে, একটা সাহাবী স্বয়ং মা বাবা, স্বয়ং নানা আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ আমার হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, আমি চাই না এই করুণ ঘটনা ইতিহাস আপনি ঘুরিয়ে দেন, আমি কারবালার ময়দানে আমার হোসেন শহীদ হোক, আমি তা চাই না, এরকম দোয়া একবারও করেন নাই। বরং জেনে শুনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে তার নাতি যাক, আর যুদ্ধে পরীক্ষায় বিজয় হয়ে জান্নাতি যুবকদের টিকিটটা আরো বেশি নিশ্চিত করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি বিসিএস পাস করে, নির্ঘুম কাটাতে হয় মাসের পর মাস। আজকে যে পরীক্ষা হচ্ছে, মূল্যায়ন পরীক্ষা, ষান্মাসিক, মাসিক, এগুলো বলতে আমাদের শরম লাগে। যা হোক, সেদিকে যাচ্ছি না। ওই হঠাৎ যাওয়া মানা, পরীক্ষা নিলেই, পরীক্ষা দিলেই মানুষের দাম বাড়ে। বিসিএস পরীক্ষা দিতে গেলে অনেক রাত না ঘুমায়া কাটাতে হয়। মেডিকেলে পাস করতে হলে অনেক লেখাপড়া করতে হয়। তো সন্তানের এই কষ্ট দেখে মা যদি বলে, আমার জাদু 1টা পর্যন্ত লেখাপড়া করো, বিসিএস পরীক্ষার দরকার নাই, যদি এরকম করতো, লেখাপড়া না করলে, পরীক্ষা না দিলে, বিসিএস পাস না করলে উচ্চ স্তরে যাওয়া যাবে? এজন্য একটা স্তরে কামিয়াবি সফলতার জন্য পরীক্ষা দিতে হয়। রাসূল জানেন, আল্লাহ পাক ইমাম হোসাইনের আহলে বাইতের রক্তের বদৌলতে উম্মতে মুহাম্মদীর স্তর মর্যাদা সম্মান বাড়বে। কোটি কোটি উম্মত ইমাম হোসাইনের শুহাদায়ে কারবালার রক্তের সিঁড়ি বেয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা রাসূল থামাতে চান নাই, হযরত আলী থামাতে চান নাই। তাদের রক্তের বদৌলতে আমাদের জান্নাতের পথ ক্লিয়ার করার জন্য উল্টা দোয়া করেন নাই, বরং সন্তানকে কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাঁদেন, হে আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন
কারবালার প্রান্তরে যেদিন শহীদ হবে আমরা থাকবো না, রাসূল থাকবে না। আয় আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দিও। দোয়া করে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহ প্রতিনিয়ত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বলবে না শুধু হৃদয়ে ধারণাও করবে না তারা মরে গেছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু বলবে না তা নয়, আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মরে গেছে তা কল্পনায়ও আনবে না। বলেন সুবহানাল্লাহ। ধারণাও করবে না। বলাহিয়া আমরা বললাম আল্লাহ তারা যদি জীবিত হয়, জীবিত মানুষের তো খাবারের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন বলাহিয়া উনি ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জান্নাতের খাবার তাদের জন্য সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূল বলছেন ইন্না আরওয়াহাল মুমিনিনা আই ইন্না আরওয়াহাশ শুহাদাই তাআলুকু বিশাজরিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আরওয়াহাল মুমিনিনা তাআলুকু বিশাজরিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয় তখন তাকে সবুজ পাখির ভিতরে প্রবেশ করে দেওয়া হয়, সবুজ পাখির ভিতরে তার প্রাণটা ঢুকিয়ে দেওয়া হয় এবং সে জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদের থেকে জিজ্ঞেস করছে এ আমার মর্দে মুজাহিদ বান্দারা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে? তখন ইমাম হুসাইনের উত্তরসূরি যারা হকের পক্ষে লড়াই করে গেছেন তারা বলছে বাড়ি তাআলা যা কল্পনা করেছিলাম তার থেকে বেশি সুখে আছি, নাজ নিয়ামতে আছি, রিজিকের ভিতরে আছি, চাওয়ার নাই কিছু। যদি চাইতে হয় তোমার কাছে একটা জিনিস চাই, ওই দুনিয়ার দেহের ভিতরে এই প্রাণটা আবার ঢুকিয়ে দাও। আমার ইয়েজিদের বিরুদ্ধে জিহাদ করে, সাদ্দাদের বিরুদ্ধে জিহাদ করে, স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ করে, ফেরাউনের সঙ্গে জিহাদ করে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করে আবার জীবনটা দিয়ে আসি। আল্লাহু আকবার বলে। এটাই শহীদদের চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যেদিন শহীদ হয়ে গেল, এটা কুফা থেকে মদিনায় মুনাওয়ারায় খবর আসতে প্রায় 24 থেকে 25 দিন হয়ে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যে শহীদ হয়ে গেল এটা 10 মুহররমের পরে 11 তারিখে সকালবেলায় পাবলিশ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ সারার পরে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীরা বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হঠাৎ করে তুমি ইন্না লিল্লাহ পড়ছো কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে বলছে রাসূলের সাহাবীরা আমাদের জান্নাতি যুবকদের সরদার রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আহলে বাইতের সদস্যকে 72 জন সদস্যকে ইমাম হুসাইন সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা বলছে কেমনে জানলেন? এটা তো অনেক দূরের পথ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে বলছে গত রাত্রে স্বপ্ন দেখেছি দয়াল নবীজি কাঁচা একটি বোতল হাতে নিয়া ধুলি মাখা গায়ের মধ্যে মাথার মধ্যে ধুলা বালি আর বালি মিশ্রিত রক্ত মিশ্রিত একেবারে উস্কো শুষ্ক চুল, হতাশার চেহারা, চোখে পানি ঢলমল। স্বপ্নের ভিতরে সে আমাকে বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস খুবই দুঃখের সংবাদ, আমি কারবালা থেকে আসতেছি,
এই দেখো আমার নাতি ইমাম হুসাইনকে মুনাফিক কুফাবাসীরা নির্মমভাবে শহীদ করে ফেলেছে। আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, আমি ইমাম হুসাইনের পাশে ছিলাম। সেই ইমাম হুসাইনের শহীদ হয়ে যাওয়া দেখেছি। আমার ইমাম হুসাইনকে আমি নিয়ে এসেছি আমার কাছে। হযরত ইমাম হুসাইন শহীদ হওয়ার আগের দিন বলেছিলেন, এই আহলে বাইতের সদস্যরা তোমরা আমাকে বিদায় দাও। নানা আমাকে স্বপ্ন দেখিয়েছে, ধৈর্য ধারণ করতে বলেছে, হকের উপর থাকতে বলেছেন, আমাকে নানা দেখা দিয়েছে। আমি নিশ্চিত আগামীকাল হবে আমার জীবনের শেষ দিন। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের সদস্যরা তোমাদেরকে আমি সুযোগ দিলাম। আমি হলাম ইয়াজিদের টার্গেট, ওবাইদুল্লাহর টার্গেট হলো আমি। তোমরা চলে যেতে পারো, আমার জন্য সকলের মরার প্রয়োজন নাই। বাতি নিভিয়ে দিলাম। 2 ঘন্টা ইমাম হুসাইন বাতি নিভে দিয়ে অন্ধকারের ভিতর আহলে বাইতের সদস্যদেরকে বড় আওয়াজে বলছে, আমার চোখের সামনে যেতে লজ্জা করবে, আমি দেখতেছি না, তোমরা বাড়িতে ফিরে যাও। আমি ইমাম হুসাইন একা ওর টার্গেট, আমি নিশ্চিত জানি শাহাদাত বরণ করব, তোমরা চলে যাও। 2 ঘন্টা পর বাতি জ্বালা দিয়া দেখে একটা আহলে বাইতের সদস্য জায়গা থেকে নড়ে নাই। সুবহানাল্লাহ। আমরা সেই ইমাম হুসাইন উত্তরসূরি কাফেরের সাথে, স্বৈরাচার জালেম এজিদের দোসরের সাথে আমাদের আপোষ নাই। প্রয়োজনে ইমাম হুসাইনের মতো রক্তের সিঁড়ি, রক্তের গঙ্গা পার হবে বাংলাদেশ পৃথিবীতে। ইমাম হুসাইনের সুন্নাত জিন্দা হবে, এজিদ বিদায় হবে। ঠিক কিনা বলেন ভাই? এ হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা, কেউ যায় নাই। ইমাম হুসাইন বলছে, আহলে বাইতের সদস্যরা কেউ যাও নাই কেন? কেঁদে কেঁদে বলছে, ইমাম হুসাইন কখনো নয়, আপনি আমার রাসূলের নাতি, জান্নাতি যুবকদের সরদার, হযরতে ফাতেমার কলিজার টুকরা, হযরতে আলীর সন্তান, আহলে বাইতের একেবারে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাসূল আপনার ব্যাপারে বলেছেন, আপনাকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আপনার প্রেমে তো থাকলাম, আমরা নবীজির প্রেমে থাকলাম। আপনাকে একা ফেলে রেখে যদি চলে যায়, ইয়ামুল মাহশরে আমার দয়াল নবীজির সামনে আমাদের মুখ দেখাবার জন্য কোনো স্পোর্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো সুযোগ থাকবে না। সুতরাং আগে আমরা শহীদ হয়ে যাব, পরে আপনি। তার প্রমাণ দিল হযরত কাসেম বিন হাসান, যার সাথে রাসূলের নাতি ইমাম হুসাইনের মেয়ে সকিনার সঙ্গে বিয়ে হয়েছিল মাত্র 1 মাস আগে। কয় মাস আগে? হুসাইনের মেয়ে সকিনা, হাসানের ছেলে কাসেম, ওদের সাথে বিবাহ হল 1 মাস আগে। এখনো মেহেদির দান শুকায় নাই। অনেক যুদ্ধের পরে হযরত হাসান এর সন্তান কাসেম বলছে, চাচা বিদায় দেন, কারবালার ময়দানে চলে যাব, আমি এখানে আর বসে থাকতে পারি না, আমরা আগে যাই, আমাদের সামনে আপনাকে গদ্দান নেওয়া হবে, সেটা আমরা বরদাস্ত করতে পারবো না, অনুমতি দেন। কারবালার ময়দানে গিয়ে হয়তো কাফের, হয়তো মুনাফিক কুফাবাসীদেরকে শেষ করে দেব, নয়তো নিজে শেষ হয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। চাচা বিদায় দিলেন। লড়াকু সৈনিক শত শত কুফাবাসীকে জাহান্নামে পৌঁছায় দিয়া এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখেরি সালাম লাও, আখেরি সালাম লাও, ওহে নানা জান, আপনার হোসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লাও, ওহে নানা জান, আপনার হোসাইন যায় কারবালার ময়দান। কাসেম শহীদ হয়ে গেলেন। হযরতে আব্বাস ইবনে আলী হাতে তরবারি নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে ফুরাতের তীরে। আজকে পানি আনবো। আমার সামনে আমার ভাই, আমার আহলে বাইত আলী আসগর শহীদ হলো।
আহলে বাইতের কান্নার দুল তৃষ্ণার্ত দেখে কষ্ট সহ্য করতে না পেরে পতাকা ইমাম হুসাইনকে জমা দিয়ে সরাসরি চলে গেল ফুরাত তীরে। যাওয়ার সময় বাধা দিল কুফাবাসী, কচু কাটা কুফাবাসীদেরকে কাটলো। অসংখ্য এজিদ বাহিনীকে কেটে জাহান্নামে পৌঁছায় দিয়া বীর বেশে একেবারে সরাসরি ফুরাতের পানি ঝাঁপ দিল। আল্লাহু আকবার। ফুরাতের তীরে গিয়ে চোখের পানি ছেড়ে দিল। পানি খেতে চাইলো, যে পানির জন্য আমার ভাই মারা গেল, আলী আসগর মারা গেল, আলী আকবর মারা গেল, আহলে বাইতের সদস্য মারা গেল, তাদেরকে ফেলে আমি পানি খেতে পারি না। মশক পানি নিলেন, সবাইকে একসাথে পানি নিয়ে খাবো। মশক পানি নিয়ে ঘোড়ায় উঠে বীর বেশে আসতেছিল। আর আমর ইবনে সাদ, ওবাইদুল্লাহ, ওরা বলছে এই যুবকটাকে থামাও, ওকে থামাও, যেভাবে হোক ওকে শেষ করে দাও, ওর পানি কেড়ে নাও। এক মশক পানি যদি তাঁবুর ভিতর যায় ওরা প্রাণ ফিরে পাবে, ওদের সঙ্গে যুদ্ধ করে তোমরা পারবে না। এজন্য তারা আগের সিদ্ধান্ত নিয়েছিল, ওরা যদিও 210 জন, 20 জন, 30, 70 জন হয়, ওদের দেহে যদি পানি থাকে, বল থাকে, ওরা একাই 1000, আমরা 20,000ও পারবো না। সুতরাং এদের দুর্বল করতে হলে পানি বন্ধ করতে হবে। এই মশক পানি যদি তাঁবুর ভিতরে যায় চিত্র অন্যরকম হবে। তাকে ঘেরাও করে ফেলো। ঘেরাও করা হলো। হযরত আব্বাস ইবনে আলীকে চতুর্মুখী হামলা শুরু করলো। তীর মারলো, তরবারি মারলো, একটা তরবারি মারলো, একেবারে ডান হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত আব্বাস ইবনে আলীর বাম হাত এরপরে দ্বিখণ্ডিত করে ফেললো। 2 হাত খালি, পানির মশকটা দাঁত দিয়ে কামড়ায় বলছে নারে তাকবীর বলে তাঁবুর দিকে যাচ্ছে, আরো যুদ্ধ করে চলে যাচ্ছেন। হঠাৎ করে চতুর্মুখী তীরের বর্ষণে হযরত আব্বাস ইবনে আলীর বুকের উপর একটা তীর বিষাক্ত লেগেছে, গোড়ার থেকে পড়ে গেছে। তারপরও পানি ছাড়ে না। আর কুফাবাসী ইচ্ছে করে তীর মেরে পানির মশক ফুটো করে দিল। তিনি হামাগুড়ি দিয়ে তাঁবুর কাছে গিয়ে বলছে, ভাইজান ইমাম হোসাইন জীবন দিয়ে দিছি, কিন্তু এক ফোঁটা পানি তাঁবুর কাছে আনতে পারলাম না। আমার শেষ কথা, ওই কথাটা আমি বলে দিই যেই কথাটা শুরু করেছিলাম। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিস্টার্ব করার জন্য রাসূলের নানার কোলে এসে বলছে, নানা আমার দাম কি কম? আমার দাম তো বেশি, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে কি আছে? 1 নাম্বার প্রশ্ন আপনাকে করি, নানা আপনার বাবার নামটা বলেন। রাসূল পাক বলেন আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, আগে পিছে কোনো টাইটেল নাই। জান্নাতি আশারায় মুবাশশারা মেম্বার কি, বা আগে কোনো ডিগ্রি আছে কি, কয়জনে চিনে? কিন্তু আমার বাবাকে আপনি চিনেন, আসাদুল্লাহিল গালিব, সারা দুনিয়ার কাফেরদের জন্য যাকে বাঘ বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। জান্নাতি 10 জন যুবকের ভিতর 4 নাম্বার, গোটা পৃথিবীতে সারা একজন ব্যক্তি হযরত আলী ইবনে আবি তালিব। এমন বাবা তো আপনি পান নাই। সুবহানাল্লাহ। কোথায় আপনার বাবা আর কোথায় আমার বাবা? আপনার মায়ের নাম বলেন। বলে আমার মায়ের নাম, তিনি বললেন বাররা। আমার মায়ের নাম আমিনা। বলে আপনার মায়ের নাম আমিনা, কয়জনে চিনে? কি ডিগ্রি আছে? আমার মাকে আপনি চিনেন নাকি? খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা। ওই মেয়েটা হলো সারা বিশ্বের 4 জন শ্রেষ্ঠ নারীর ভিতর একজন। ওই ফাতেমা খাতুনে জান্নাত আমার মা। কোথায় আপনার মা? কোথায় আমার মা? সুবহানাল্লাহ। আমি এই 2 দিক থেকে সারা। রাসূল বলছে হ্যাঁ নানা তুমি সারা। আর কোন দিক থেকে? বলছে আপনার নানির নাম বলেন। আপনার নানির নাম বলে আমার নানির নাম বাররা। কয়জনে চিনে? কি পরিচয় আছে? আমার নানিকে আপনি চেনেন নাকি? খাদিজাতুল কুবরা, পৃথিবীর সারা 4 জন নারীর ভিতরে একজন। আল্লাহ যাকে সরাসরি সালাম জানায় হযরতে খাদিজাতুল কুবরা, যার জীবন যৌবন ইসলামের জন্য কোরবানি দিয়েছেন। খাদিজাতুল কুবরা আমার নানি। আমার নানির মতো একজন নানি তো আপনি পান নাই। সুবহানাল্লাহ। আরো আছে নানা, আরো আছে। আপনার নানার নাম বলেন। বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহ। সত্য কথাকে আমরা